নমস্কার বন্ধুরা, বুঝতেই পেরেছেন আজকে কী রান্না করব। দেখুন, বাটা মাছ, ছোট ছোট বাটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো আজকে আমি করব ঝাল ঝাল করে বাটা মাছের ঝাল। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মন যা চায় রান্না সব দর্শক বন্ধুদের জানাই স্বাগত। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? মন যা চায় রান্নায় সবাইকে জানাই স্বাগত। তো তো চলুন, মাছ তো ধোয়া কোটা সব কিছু হয়ে গেছে। এবার কী দিয়ে ঝাল করব সবটাই দেখাবো। চলুন, এখানে গ্যাসটা জ্বেলে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো তেল। সর্ষের তেল দিয়ে দেবো কড়াতে। তেলটা গরম হোক, ততক্ষণ আমি মশলাটা করে নিই, সঙ্গে থাকবে। মিক্সি নিয়ে নিয়েছি, মিক্সির বাটিটা মশলা করার জন্য। এখানে দিয়ে দেবো আমি ভর্তি 1 চামচ সাদা সর্ষে, আর দিয়ে দেবো 1 চামচ কালো সর্ষে, আর দেব কিছুটা শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা একসঙ্গে দিয়ে বেটে নেব। ঝালটা আপনারা বুঝে দেবেন, ঝাল যে যেরকম খাবেন সেরকম দেবেন। চলুন একসঙ্গে মশলাটা করে নিই। এদিকে তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। মাছ যখনই ভাজা হবে, তেল গরম সুন্দরভাবে গরম না হলে মাছ কিন্তু লেগে যাবে। বেশ কষকষে করে গরম হয়ে গেছে। মাছের জন্য আমি কতটা সর্ষে নিয়েছি, কতটা লঙ্কা নিয়েছি, যে যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল বুঝে দেবেন। ঝালটা মশলা হয়ে গেছে। মশলাটা আমি একটা বাটিতে ঢেলে দেবো। এর মধ্যে জল দিয়ে আবার আমি পরে মাছ থেকে এর মধ্যে আমি দিয়ে দেবো। যেটা দেবো সেটা হচ্ছে নুন দিয়ে দিলাম, প্রয়োজন মতো নুন দিলাম। যে ক্যামেরাটা মানে জানি না বন্ধ হয়ে গেল কিনা। আমি এর মধ্যে নুন হলুদ সব দিয়ে দিলাম। যেটা বলছিলাম, আপনারা চাইলে এর মধ্যে কিছুটা কপা রসুনও দিয়ে দিতে পারেন। আমি আজকে সাদা সর্ষে, কালো সর্ষে, শুকনো লঙ্কা দিয়ে করলাম। রসুনটা আজকে আমি দিইনি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো রসুনটা দিয়ে দিতে পারেন। সব মাছ আমার ভাজা হয়ে গেল। তেলটা আমি কম করবো না, এই তেলটা দিয়েই করবো। কেন, বাটা মাছ আর সর্ষে যখন দেবো একটু তেলটা বেশি লাগবে, তবে ঝালটা খেতে সুন্দর টেস্ট হবে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন। কালো জিরেটা যেহেতু তেলটা গরম আছে, কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা।
যেহেতু সর্ষে হাই ফ্লেমে দিলে পুড়ে যাবে, এটা একটা ভীষণ বড় গ্যাস, সেই জন্য একটু লো করে রেখেছি। মিক্সিটা ধুয়ে এই বাটির মধ্যে জল দিয়ে দেবো। বন্ধুরা, এই এই বাটা মাছের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অবশ্যই করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন তারা সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। এবার দিয়ে দিলাম জল, আর একটু জল দেব, মাছগুলো ফুটবে। তো আমি মশলা নিয়ে এটা 2 বাটি জল দিলাম। একটু ঝোলটা ফুটলে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ভালোভাবে মরে গেছে, এবার দিয়ে দেবো মাছগুলো ছেড়ে দেবো। তো বন্ধুরা, হয়ে গেল আমার বাটা মাছের ঝাল। আর একটু ঝোল শুকিয়ে আপনারা যে যেরকম ঝোল খাবেন সেরকম ঝোল রাখবেন। তো আমি এই ঝোলটাই রাখবো, যেমন সর্ষের ঝোল আবার একটু পরে বসে দেব। তো কেমন লাগলো বাটা মাছের ঝাল? অনেক রকম বাটা মাছের ঝাল ঝোল করে আমি আপনাদের রেসিপি দিয়েছি। তো এইটা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে, মন যায় চায় রান্না ইউটিউব চ্যানেলে। আর দিয়ে দেবো এবার একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম, টেস্টের জন্য। ধনে পাতা না থাকলেও কোনো ব্যাপার না। আর সবসময় যেরকম পাশে আছেন পাশে থাকবেন। চলো সার্ভ করে দেবো। তো বন্ধুরা, এইভাবে আপনারাও বাড়িতে বানান আর খেয়ে বলুন যে আমার রেসিপিটা বানিয়ে আপনাদের খেয়ে কেমন লাগছে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করুন। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্যে বাই, টাটা। দারুণ একটা মুখরোচক স্বাদের রেসিপি।